শহীদদের লাশগুলো তালাশ করো, হানজালার লাশটাকে আলাদা করো, হানজালাকে জমিনের মধ্যে গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের পাদদেশে একটা একটা করে শহীদদের লাশ তন্ন তন্ন করে খুঁজেছেন। আহতদের মধ্যে ঘোষণা দিয়েছেন, হানজালা 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 বলে বলে আহতদের মধ্যে ঘোষণা দিয়েছেন। শহীদদের লাশের মধ্যেও হানজালা নাই, আহতদের মধ্যেও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালার স্ত্রী চিন্তিত হয়ে গেছেন, না জানি না পাক বদনে যুদ্ধে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার প্রতি নারাজ। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়েছেন, আমার সাহাবী হানজালার লাশ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার হাবিব পেরেশান, আমার হাবিবকে জানায়া দাও। জিবরাইল এসেছেন, আল্লাহর নবীকে এসে বলে, ওগো সরকার, ওগো সরকার, জমিনে হানজালার লাশ খুঁজে পাওয়া যাবে না, আপনি একটু আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের দিকে একটু নজর দেন। আল্লাহর নির্দেশে আপনার সাহাবী, আপনার আশেক হানজালার লাশকে আল্লাহর নির্দেশে জান্নাতি পানি দিয়া আসমানের ফেরেশতারা গোসল দিতেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, লাশ খুঁজতে হবে না। কিছুক্ষণ পরে বর্ণনাকারী সাহাবী বলেন, উহুদের প্রান্তরের এক জায়গায় গিয়া দেখি কে যেন হানজালার লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়া, হানজালার লাশকে জান্নাতি পোশাক পরায়া উহুদ পাহাড়ের এক পাশে হানজালা চিরনিদ্রায় ঘুমায় আছে। বর্ণনাকারী সাহাবী বলেন, শুধু তাই না, আমি লক্ষ্য করে দেখলাম হানজালার দাড়ি বেবে, হানজালার চুল বেবে জান্নাতের পানি দিয়া নূরের তৈরি ফেরেশতারা হানজালাকে যেই গোসল দিয়েছেন, জান্নাতে হানজালার দাড়ি আর চুল বেবে টপ টপ করে পানি উহুদের মাটিগুলো স্পর্শ করছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্যই হযরত হানজালা নবীর এমন আশেক ছিলেন, ফরজ গোসল করে নাই। যেই জমিনে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরে হানজালা কালক্ষেপণ করেন নাই, হানজালা টাইম লস করেন নাই, হানজালা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা নবী প্রেমের এই নজরানা হানজালার জন্য এমন কবুল করেছেন। আল্লাহর জমিনে একমাত্র ব্যক্তি, একমাত্র সাহাবী যিনি দুনিয়ার জমিনে দাফন হয়েছেন, কিন্তু তার গোসল হয়েছে আসমানে নূরের তৈরি ফেরেশতার দ্বারা। এই কারণে হাদিসের মধ্যে এসেছে হযরত হানজালাকে বলা হয় গাসিলুল মালাইকা। যেই ফেরেশতাকে, যেই সাহাবীকে নূরের তৈরি ফেরেশতারা গোসল দিছে, শুধু তাই না, হানজালার সেই বাসর ঘরে রেখে যাওয়া স্ত্রীর গর্ভের সেই সন্তান যদি কোনো হাদিস বর্ণনা করে, তাকেও বলা হয় রাওয়াহু ইবনুল গাসিল। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন বাসর ঘরে রেখে যাওয়া হানজালার সেই সন্তান, যার পিতাকে নূরের তৈরি ফেরেশতারা জান্নাতি গোসল দিছে। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ ने आया कर, मुहम्मद ने आया कर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुहतरम सम्मानित मुसल्लिबृंद, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল উসবু, শুক্রবার দিনে ইয়াউমুল জুমআয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে আল কোরআন আল কারীম দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হিসেবে মানুষকে হেদায়েত, কল্যাণ আর মুক্তির জন্য এই ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকারেরই নবী এবং রসুলের আগমন ঘটেনি। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো প্রকার নবীর আগমন হবে না। সম্মানিত হাজিরিন, আমরা এই রবিউল আউয়াল মাসে বিগত জুমাগুলোতে জুমার পূর্ব খুতবায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীকে ভালোবাসার যেই নজরানা পেশ করেছেন, নবীকে ভালোবাসা এটা ঈমানের দাবি। আমরা আল্লাহর নবীর সিরাত থেকে, সাহাবায়ে কেরামের মানাকিব থেকে, আমরা হাদিসের ভাষ্য থেকে এগুলো শুনতেছিলাম। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিকে রাসূল, সত্যিকার প্রেমিক। একজন স্বল্পখ্যাত, একজন অখ্যাত সাহাবী আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবেসেছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাকে এক পাল্লায় রাখলে একজন অখ্যাত সাহাবী আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবেসেছেন, সাহাবীর ভালোবাসার পাল্লায় ভারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের নিজের জীবনের চেয়ে, নিজের জন্মদাতা পিতামাতার চাইতে, নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে, নিজের আদরের স্ত্রীর চাইতে, নিজের আত্মীয় স্বজন চাইতে, নিজের ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের চেয়ে আল্লাহর নবীকে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আমার আপনার ভালোবাসা নবীর প্রতি কেমন হওয়া লাগবে এর মানদণ্ড, এর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন,
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর নবীকে উম্মত কি পরিমাণ ভালোবাসা লাগবে 8 জিনিস অপেক্ষা দুনিয়ার প্রত্যেকটা ঈমানদার প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহর রাসূলকে 8 জিনিস অপেক্ষা বেশি ভালোবাসা লাগবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন ইন কানা আবাউকুম, 1 নম্বর যদি তোমাদের পিতামাতা হয়, 2 নম্বর ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম 3 নম্বর তোমাদের ভাই বোন, 4 নম্বর ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী স্বামী, 5 নম্বর ওয়া আশীরাতুকুম তোমাদের নিকট আত্মীয়। এই 5টা হলো আত্মীয়তার সম্পর্কের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের পিতামাতা, যদি তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্বামী স্ত্রী, যদি তোমাদের নিকট আত্মীয় স্বজন অপেক্ষা আল্লাহর নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। দেশের মধ্য থেকে 5টা জিনিস আত্মীয়তার সম্পর্কে, বাকি 3টা জিনিস মানুষের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 1 নম্বর হলো তোমাদের কষ্ট উপার্জিত সম্পদ, যেই সম্পদ তোমরা মাথার ঘামকে পায়ে ফেলে তোমরা দিন রাতকে একাকার করে যেই সম্পদ তোমরা উপার্জন করো। 2 নম্বর ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, একজন ব্যবসায়ীর কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু হলো তার ব্যবসার মালামাল, তার ব্যবসার মূলধন। এজন্যই তো দেখবেন ব্যবসায়ী যদি তার মূলধন হারায় ফেলে পাগল পারা হয়ে যায়, আল্লাহ বলেন তোমার ব্যবসার মূলধন অপেক্ষা যদি আমি আল্লাহ আর আমার রাসূল যদি তোমার কাছে বেশি প্রিয় যদি না হয়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিনু তারদাউনাহা, দুনিয়াতে দেখবেন মানুষ যেই ঘর বাড়িতে বসবাস করে এই ঘর বাড়ি আপন নিবাসটা খুব প্রিয় হয়, নিজের ঘর বাড়ি কোনোদিন ভাঙতে চায় না, নিজের ঘর বাড়িটা নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মানুষ সাজায়া গুছায়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মাসাকিনকে, যেই ঘর বাড়িকে তুমি পছন্দ করো, এই ঘর বাড়ি যেই ব্যবসা বাণিজ্যের মূলধনকে তুমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করো, সেই ব্যবসা বাণিজ্য এবং তোমাদের কষ্ট উপার্জিত সম্পদ এবং আত্মীয়তার সাথে সম্পৃক্ত 5 জিনিস আর ধন সম্পদের সাথে সম্পৃক্ত 3 জিনিস, এই 8 জিনিস অপেক্ষা আমি আল্লাহ আমার রাসূল যদি তোমার কাছে বেশি প্রিয় না হয়, তাহলে এই ঈমান নিয়ে বসে থেকে কোনো লাভ হবে না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসার অপেক্ষায় থাকো। অর্থাৎ যদি আমার কাছে আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার ভাই বোন, আমার স্বামী স্ত্রী, আমার নিকট আত্মীয় স্বজন, আমার কষ্ট উপার্জিত সম্পদ, আমার ব্যবসা বাণিজ্যের মূলধন, আমার পছন্দের বাড়িঘর অপেক্ষা আল্লাহ আল্লাহ রাসূল যদি প্রিয় না হয়,
তাহলে আমি আপনি সত্যিকার আশিকে রাসূল, সত্যিকার নবী প্রেমিক হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, গত জুমায়, গত খুতবায় দুইটা হাদিসের কথা বলেছিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এরকম অসংখ্য গণিত মানাকিব বর্ণিত হয়েছে, অসংখ্য গণিত ঘটনা বর্ণিত হয়েছে, অসংখ্য গণিত হাদিসের মধ্যে ঘটনা এসেছে যে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে, নিজের পিতামাতার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহ আর আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। এক সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঈমানদার ছিলেন। একদিন হযরত হানজালা প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে বললেন, নাফাকা হানজালা ইয়া আবা বকর, হে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলে, মাজা তাকুলু ইয়া হানজালা, হে হানজালা তুমি এটা কি বলো, তুমি আবার মুনাফিক হলে কবে থেকে? হানজালা বলে, হে আবু বকর, আমি যখন আল্লাহর নবীর দরবারে থাকি, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া কোরআন সুন্নাহর কথাগুলো যখন আমি শুনি, জান্নাত জাহান্নামের কথাগুলো যখন শুনি, তখন আমার ভিতরে ঈমানের অবস্থা হয় একরকম। রাসূলের দরবার থেকে যখন আমি চলে আসি, তখন ঈমানের অবস্থা হয় আরেক রকম। বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, এই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গিয়েছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে উহুদ প্রান্তরে গিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহিত ছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালাকে রুখসত দিয়েছিলেন, যুদ্ধে না যাওয়ার জন্য হানজালাকে অনুমতি দিয়েছিলেন। হযরত হানজালা উহুদ যুদ্ধে যান নাই, কিন্তু হযরত হানজালা আওয়াজ শুনতে পেলেন, কে যেন মদিনার গলিতে কে যেন আওয়াজ দিচ্ছে, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, কতিলা মুহাম্মাদ, কতিলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার গলিতে কে যেন ঘোষণা দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা ঘরেই ছিলেন, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়েছেন। হযরত হানজালার স্ত্রী নিজের স্বামীর গোসলের জন্য পানি প্রস্তুত করেছিলেন। হযরত হানজালা গোসল করেন নাই। হযরত হানজালা তরবারি হাতে নিয়েছেন, হযরত হানজালা ঢাল হাতে নিয়েছেন, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। স্ত্রী গিয়া জড়ায়া ধরে বলে, স্বামী হে, যুদ্ধে যান, বাধা নাই, কিন্তু নাপাক বদনে যুদ্ধে না গিয়ে পানি প্রস্তুত আছে, নাপাক শরীরটাকে পানি ঢেলে আপনি একটু পবিত্র করে যুদ্ধে যান। হযরত হানজালা ডাক দিয়া বলে, হে স্ত্রী, কার জন্য আমি পবিত্র হব? যেই জমিনে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে, যেই জমিনে আল্লাহর নবী জীবিত নাই, সেই জমিনে আমি হানজালা গোসল করলেই কি হবে? আমার হানজালার শরীর নাপাক থাকলে কি হবে? আর আমি হানজালার শরীর পাক হলেই কি হবে? হযরত হানজালা আর গোসল করেন নাই। নাপাক বদনে হযরত হানজালা তরবারি নিয়া, ঢাল নিয়া উহুদ প্রান্তরের দিকে দৌড় দিয়েছেন। হযরত হানজালা কাফেরদের তুমুল লড়াইয়ের ভিতরে হানজালা ঢুকে পড়েছেন। অনেক কাফেরকে জাহান্নামে প্রবেশ করায়া হযরত হানজালা উহুদ প্রান্তরে শাহাদতের অমীয় সুধা পান করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের শেষ দিকে মুসলমানরা জয়ী হলো।
আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। 70 জন সাহাবী শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া সাহাবীদেরকে ঘোষণা দিচ্ছে, ও সাহাবীরা, উহুদ পাহাড়ে যারা শহীদ হয়েছেন তাদের লাশ মদিনায় নেওয়া হবে না, তাদের লাশকে উহুদ পাহাড়ের মধ্যে দাফন করা হবে। উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 3-3.5 কিলোমিটার দূরে। সেই উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এত বিশাল পাহাড়, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কারো পিতা শহীদ হয়েছেন, কারো ভাই শহীদ হয়েছেন, কারো স্বামী শহীদ হয়েছেন, কারো কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে সবাই শহীদের লাশটা শেষবারের জন্য দেখার জন্য মদিনা থেকে শহীদদের আত্মীয় স্বজন উহুদ পাহাড়ে চলে এসেছেন। আল্লাহর হাবিবের সাহাবীরা কবর খনন করেছেন। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ও সাহাবীরা, শহীদদের লাশকে গোসল দেওয়া হবে না। বিনা গোসলে, বিনা কাফনে তাদের রক্ত মাখা জামা নিয়াই, তাদের রক্ত মাখা পোশাক নিয়াই উহুদ পাহাড়ের পাদদেশে তাদেরকে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম কবর খনন করেছেন। আল্লাহর হাবিব নিজ মুবারক হাত দিয়া উহুদের শহীদদেরকে কবরে নামাইছে। এমন সময় এক মহিলা সাহাবিয়া পর্দাবৃতা হয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সকল শহীদদেরকে গোসল বিনে দাফন করলেও আমার স্বামী আপনার সাহাবী হানজালাকে একটু গোসল দিয়া দেন, কারণ হানজালার শরীর নাপাক ছিল। মদিনার গলিতে ঘোষণা শুনেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। কত করে বললাম, স্বামী হে, পানি প্রস্তুত আছে, নাপাক বদনটা পবিত্র কইরা যুদ্ধে যান। কিন্তু আপনার সাহাবী হানজালা বলেছে, কার জন্য নাপাক বদন আমি পবিত্র করব? যেই জমিনে আল্লাহর নবী নাই, গোসলের কোনো দরকার নাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, শহীদদের লাশগুলো তালাশ করো, হানজালার লাশটাকে আলাদা করো, হানজালাকে জমিনের মধ্যে গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের পাদদেশে একটা একটা করে শহীদদের লাশ তন্ন তন্ন করে খুঁজেছেন। আহতদের মধ্যে ঘোষণা দিয়েছেন, হানজালা, হানজালা, হানজালা বলে বলে আহতদের মধ্যে ঘোষণা দিয়েছেন। শহীদদের লাশের মধ্যেও হানজালা নাই, আহতদের মধ্যেও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালার স্ত্রী চিন্তিত হয়ে গেছেন, না জানি না পাক বদনে যুদ্ধে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন হানজালার প্রতি নারাজ। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়েছেন, আমার সাহাবী হানজালার লাশ কোথায়? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার হাবিব পেরেশান, আমার হাবিবকে জানায়া দাও। জিবরাইল এসেছেন, আল্লাহর নবীকে এসে বলে, ওগো সরকার, ওগো সরকার, জমিনে হানজালার লাশ খুঁজে পাওয়া যাবে না, আপনি একটু আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের দিকে একটু নজর দেন। আল্লাহর নির্দেশে আপনার সাহাবী, আপনার আশেক হানজালার লাশকে আল্লাহর নির্দেশে জান্নাতি পানি দিয়া
আসমানের ফেরেশতারা গোসল দিতেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, লাশ খুঁজতে হবে না। কিছুক্ষণ পরে বর্ণনাকারী সাহাবী বলেন, উহুদের প্রান্তরের এক জায়গায় গিয়া দেখি কে যেন হানজালার লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়া হানজালার লাশকে জান্নাতি পোশাক পরায়া উহুদ পাহাড়ের এক পাশে হানজালা চিরনিদ্রায় ঘুমায়া আছে। বর্ণনাকারী সাহাবী বলেন, শুধু তাই না, আমি লক্ষ্য করে দেখলাম হানজালার দাড়ি বেবে, হানজালার চুল বেবে জান্নাতের পানি দিয়া নূরের তৈরি ফেরেশতারা হানজালাকে যেই গোসল দিয়েছেন, জান্নাতে হানজালার দাড়ি আর চুল বেবে টপ টপ করে পানি উহুদের মাটিগুলো স্পর্শ করছে। কলিজার টুকরা ভাইরা আমার, এজন্যই হযরত হানজালা নবীর এমন আশিক ছিলেন, ফরজ গোসল করে নাই। যেই জমিনে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরে হানজালা কালক্ষেপণ করেন নাই, হানজালা টাইম লস করেন নাই, হানজালা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা নবী প্রেমের এই নজরানা হানজালার জন্য এমন কবুল করেছেন, আল্লাহর জমিনে একমাত্র ব্যক্তি, একমাত্র সাহাবী যিনি দুনিয়ার জমিনে দাফন হয়েছেন, কিন্তু তার গোসল হয়েছে আসমানে নূরের তৈরি ফেরেশতার দ্বারা। এই কারণে হাদিসের মধ্যে এসেছে হযরত হানজালাকে বলা হয় গাসিলুল মালাইকা। যেই ফেরেশতাকে যেই সাহাবীকে নূরের তৈরি ফেরেশতারা গোসল দিছে, শুধু তাই না, হানজালার সেই বাসর ঘরে রেখে যাওয়া স্ত্রীর গর্ভের সেই সন্তান যদি কোনো হাদিস বর্ণনা করে, তাকেও বলা হয় রাওয়াহু ইবনুল গাসিল। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন বাসর ঘরে রেখে যাওয়া হানজালার সেই সন্তান, যার পিতাকে নূরের তৈরি ফেরেশতারা জান্নাতে গোসল দিছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নবী প্রেম। আমার আপনার নবী প্রেম কম্পেয়ার করলে, তুলনা করলে আমি আপনি তুলনাই হবে না। এই জন্যই আমি বলি, একজন স্বল্পখ্যাত, একজন অখ্যাত যেই সাহাবীর নাম সবাই জানে না, একজন অখ্যাত সাহাবীর নবী প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মদীর সবার নবী প্রেম যদি এক পাল্লায় রাখা হয়, একজন অখ্যাত সাহাবীর নবী প্রেমের পাল্লায় ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন অখ্যাত সাহাবী আল্লাহর নবীর তত্ত্বাবধানে জিহাদের ময়দানে গিয়েছেন, তাদের ঘোড়ার খুরের আঘাত লেগে মরুভূমিতে যেই ধুলি বালি উড়েছে, আমার আপনার গোটা জিন্দেগির আমল নামা একসাথে করলেও সেই সাহাবীর ঘোড়ার খুরে যেই ধুলি বালি উড়েছে তার সমপরিমাণ সওয়াব হবে না, বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, কয়টা বলবো আল্লাহর নবীর সাহাবী। এই সাহাবীর নাম তো আমরা সবাই জানি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল আল্লাহর নবীকে দাফন করার পরে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, লাউ আতাক্তানি ইয়া আবা বকরিন লা আমশি ইলা দিমাশক। হে আবু বকর, যদি আপনি আমাকে অনুমতি দিতেন, এই মদিনায় আমি আর থাকতে চাই না, আমি দামেস্কে গিয়ে কাফেরদের সাথে জিহাদ করে আল্লাহর পথে শহীদ হতে চাই, বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে বেলাল, এই মদিনায় তুমি আযান দিলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, আমরা তো আল্লাহর নবীর ইমামতিতে আর সালাত আদায় করতে পারবো না। এখন তুমিও যদি বিদায় হয়ে যাও, তাইলে আমরা কার আযান শুনে আল্লাহর নবীর প্রেম প্রকাশ করব? বেলাল ডাক দিয়া বলে, হে আবু বকর, আল্লাহর নবী মদিনায় হাঁটলে
আমি বেলাল সামনে সামনে আল্লাহর নবীর সামনে চলতাম, রাস্তা থেকে কাটা কষ্টদায়ক বস্তুগুলো সরাইয়া দিতাম, আর আল্লাহর নবী আমার পিছনে চলতেন। এই জন্য করতাম যেন নবীর মুবারক পায়ের মধ্যে যেন মদিনার একটা কাটাও যেন বিদ্ধ না হয়। এখন তো আমি কার জন্য রাস্তা পরিষ্কার করব, কার জন্য আমি মদিনার গলিতে হাঁটবো? আমার পিছনে তো আল্লাহর নবী আর হাঁটবে না। আমি বেলাল আজান দিলে, আমি বেলাল আজান ইকামত দিলে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। আমি বেলাল মদিনার মসজিদে আর আজান দিতে পারবো না, কারণ আমার আজানের পরে নবী আর ইমাম হবে না। এই জন্য বেলাল আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি বেলাল মদিনায় থাকতে চাই না। আমি বেলাল মদিনা থেকে দামেস্কে হিজরত করতে চাই। মানুষ মদিনায় যায় নবী প্রেম জাহির করার জন্য, আর বেলাল বলে যেই মদিনায় আমি আজান দিলে নবী আর ইমামতি করবে না, সেই মদিনায় আমি বেলাল এই কষ্ট সহ্য করতে পারবো না। বেলাল চলে গেলেন। বেলাল সব গাঁটটি নিয়া আল্লাহর নবীর রওজা থারের সামনে আইসা শেষবারের মতো রসুলকে সালাত সালাম জানায়া কান্নাকাটি কইরা বেলাল রওনা হয়ে গেছি। রেওয়ায়াতের মধ্যে এসেছে 6 মাস, আরেক বর্ণনায় এসেছে 2 বছর অতিবাহিত হওয়ার পর স্বপ্নে বেলাল আল্লাহর নবীকে, আল্লাহর নবীর জিয়ারত পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বেলালকে স্বপ্নে ডাক দিয়া বলে, মা হাযিহিল জাসওয়া ইয়া বিলাল, হে বেলাল এটা কেমন বিরহ, এটা কেমন বেদনা। 2টা বছর হয়ে গেল, কত লোক মদিনা এসে আমার রওজায় সালাম দেয়, এটা কেমন বেদনা বেলাল। 2টা বছর হয়ে গেল তুমি তো আমার রওজায় আসো না। বেলাল ঘুম থেকে জাগ্রত হয়েছেন, রওনা হয়েছেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। যখন মদিনাতুল মুনাওয়ারায় বেলাল প্রবেশ করেন, মদিনার গলিতে গলিতে বাচ্চারা চিৎকার শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম বেলালকে দেখা আল্লাহ নবীর কথা স্মরণ হয়ে গেছে। মদিনার বাচ্চারা বলা বলি শুরু করে দিছে। 6 মাস পরে বা 2 বছর পরে বেলাল এসেছেন। মনে হয় আজকে আবার মদিনাতে সরকার আবার চলে আসবে। হযরতে বেলাল রওজা ধারে এসেছেন, রসুলকে সালাত সালাম দিয়েছেন। সমস্ত সাহাবীরা ধরেছেন বেলাল আজান দেন, আযিনিয়া বিলাল, হে বেলাল আপনি আজান দেন। আপনার আজান শুনে আল্লাহর নবীকে স্মরণ করে নবীর ইশক মোহাব্বত আর ভালোবাসায় চোখের পানি ছাড়বো। বেলাল আজান দেয় না। বেলাল বলে না, যেই মসজিদে নববীতে আমার আজানের পরে রসুল ইমাম হবে না, ওই মসজিদে আমি বেলাল আর জিন্দিগিতে কোনোদিন আজান দিব না। সকল সাহাবী বেলালকে আবেদন জানাইলেন বেলাল আজান দেন, আজান দেয় না। এবার সাহাবীরা বলে, ও সাহাবীরা, বেলাল কারো আবেদন শুনবে না, যাও হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসো। কারণ হাসান হুসাইন যদি বলে তাইলে বেলাল হাসান হুসাইনের আবেদন না মঞ্জুর করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। হাসান হুসাইন এসেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পাশে বসেছেন। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে হাসানের দিকে তাকান, আর একবার বাম দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন আল্লাহর নবীর প্রতিচ্ছবি। আল্লাহর নবীর চেহারা যেমন ছিল, হাসান হুসাইনের চেহারাও তেমন ছিল। এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল একটু আজান দেন না, আমার নানা সরকারকে তো আর দেখতে পাবো না, সরকারের ইমামতিতে আর নামাজ পড়তে পারবো না, কিন্তু বেলাল যদি আপনি আজান দেন তাইলে আপনার আজান শুনে আমরা আমার নানা আজানের কথা স্মরণ করে একটু ইশকে রাসূল জাহির করব। এবার বেলাল রাজি হয়ে গেছে।
বেলাল বলে, এবার যদি আমি আজান না দেই তাহলে মদিনাওয়ালা সরকার আমার প্রতি নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত বেলালের কণ্ঠ সঠিক ছিল, বেলালের কণ্ঠ স্তব্ধ হয় নাই। কিন্তু যেই মাত্র বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নবীর নাম বলেছে তখনই বেলালের কণ্ঠ থেমে গেছে, বেলাল স্তব্ধ হয়ে গেছে। যে রসুল আমার সামনে নামাজের ইমামতি করতেন সেই রসুলের রওজা সামনে নিয়ে বেলাল আর আজান দিতে পারে নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেম। সাহাবায়ে কেরাম রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওই দিন বেলালের আজান শুনে মদিনার অলিতে গলিতে মসজিদে নববীতে আসাদ্দু বুকাআন, নবীর কথা স্মরণ করে সাহাবায়ে কেরামের কান্নার রুল পড়ে গিয়েছিল। কলিজার টুকরা ভাইরা আমার, একজন সাহাবী, অখ্যাত একজন সাহাবীর যেই নবী প্রেম ছিল, যেই ভালোবাসা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই নবী প্রেম আর ভালোবাসা ছিল, পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে আল্লাহ রসুল আমাদের নবী যেরকম সর্দার ছিলেন, ঠিক সকল নবীর উম্মতের মধ্যে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে মর্যাদা সম্পন্ন ছিলেন। বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এই সাহাবীর জীবন থেকে নবীর প্রেম, নবীর ভালোবাসার কথাগুলো আমরা শুনবো। কারণ বর্তমানে নবী প্রেমের বড়ই অভাব। আপনারা গত 2 দিন পূর্বেও দেখেছেন লং মার্চ টু মুম্বাই হয়েছে। মুম্বাইয়ের এক ব্যক্তি, আপনারা বলতে পারেন এটা তো আমাদের দেশের বিষয় না, আপনি মুসলমান হলে এই দেশ ইন্ডিয়া আমেরিকার বিষয় না, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহকে গালি দিবে, আমি যদি ইমানদার আর মুসলমান হই আমার সাধ্য অনুযায়ী আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর কোনো মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না। নবীর প্রেমের প্রতিবাদ যদি আপনি না করতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর নবীর কটূক্তি হবে, রসুলের চরিত্র নিয়ে কথা হবে। আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, আপনার ভিতরে ঈমান নাই, ঈমান মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীর প্রেমের বড়ই অভাব। আমার আপনার জীবনের সর্বশেষ কথা হলো, আমার জীবনের চাইতে আমি আমার আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের চাইতে আমি আমার নবীকে ভালোবাসি। কে কোন দল করি জানি না, তবে আল্লাহ আল্লাহর নবীর প্রশ্নে আমরা সবাই এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের এই আলোচনাগুলো হবে নবী প্রেমের আলোচনা। নবী প্রেমের সাহাবীদের এই আলোচনাগুলো শুনলে অন্তরের মধ্যে নবীর প্রেম, ঈমান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে ইশকে রাসূল, নবী প্রেম আল্লাহ তাআলা সাহাবীদের মতো ঢেলে দেন। আমাদের বক্ষকে যেন আল্লাহ রব্বুল আলামিন নবী প্রেম দ্বারা উন্মোচিত করে দেন, নবীর প্রেম দিয়ে ভরপুর করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4